সাঁওতাল সম্প্রদায়কে নিয়ে যে তাদের যে উত্তক্ত ব্যাপারটা, এটা যখন আমার একটা বাক্যতে হয়ে গেছে, অন্তঃস্থল থেকে ক্ষমা প্রার্থী ডিজে অরুণ। তো বিশ্ববিখ্যাত ভাটবাজ ডিজে অরুণ আদিবাসী সমাজের থেকে ঠাপন খেয়ে সোশ্যাল মিডিয়ায় এসে কি বললো শুনে নাও। আমি কিন্তু আপনাদের কোনো সম্প্রদায়কে সেভাবে হার্ট করতে চাইনি, আর হার্ট করতে চাইও না। এটা কিভাবে কি হয়ে গেল আমি নিজেও জানি না, এর জন্য কিছু মাইন্ড করবেন না। ও আচ্ছা, আমাদের বিশ্ববিখ্যাত ভাটবাজ ডিজে অরুণ একদিন পর আন্ডারগ্রাউন্ড থেকে বেরিয়ে এসে আদিবাসী সমাজের কাছে ক্ষমা চাইছে। कोई तरीका है भीख मांगने का? আর এই ভাটবাজ চুদির ভাই ক্ষমাটা চাইছে দেখো পুরো 32 পাটি দাঁত কেলিয়ে। ক্ষমা প্রার্থী ডিজে অরুণ, ঠিক আছে? মানে মনে কোনো দুঃখ আর অনুশোচনার ছাপও নেই, আর ছাপ থাকবেই বা কি করে, মালটা তো পুরো ভাটবাজ চুদির ভাই। আপনারা বিশ্বাস করুন, আমি কিন্তু আপনাদের কোনো সম্প্রদায়কে সেভাবে হার্ট করতে চাইনি। ও তুমি হাট করতে চাওনি, তাহলে লাউডা এগুলো তুই কি বলেছিলিস? ও সাঁওতাল মানে কুত্তা গরু মোষ পচাগুলো খায়। বিশ্বাস কর সেদিন তোর ভাগ্য ভালো ছিল যে তোকে কেলাইনি। করতে চাইও না। এটা কিভাবে কি হয়ে গেল আমি নিজেও জানি না। কি করে হয়ে গেল? আসলে তুই লাউডা এগুলো ইচ্ছা করে করেছিস, কারণ এইসব করে তুই নিজেকে বড় বাদশা মনে করতিস, আর সেই নিজেকে বাদশা প্রমাণ করতে গিয়ে ডিজে অরুণ বড় বোকাচোদা। দেখতে থাকুন ডিজে অরুণ কি জিনিস। আমরা তো জানি ডিজে অরুণ চুদির ভাই, বাল বাচ্চা, শিলপাঞ্জির বাচ্চা, এইসব। ডিজে অরুণ কি জিনিস, ডিজে অরুণ কি হয় কি বলে, কি আর বলবি তুই লাউড়া, এরপর আবারও বেশি বকলে তোর স্যাটাটা ভেঙে দেবে। সেগুলো আপনাদেরকে আহ্বান করছে বাদশা ডিজে অরুণ। কারণ আবার লাউড়া নিজেকে বাদশা বলে, যেই বাদশা আদিবাসীদের ভয়ে রাস্তায় কান ধরে ক্ষমা চায় সে নাকি আবার বাদশা। আসলে তুই বাদশা না, বোকাচোদা। ভাগ। আপনাদের যেটুকু যা করণীয় করছেন আমি সব মাথা পেতে নিচ্ছি। মাথা পেতে নেওয়াটাই তোর জন্য ভালো, না হলে বেশি বাড়াবাড়ি করলে আবার আদিবাসী সমাজ তোমার গাড়ে তীর ধরে দেবে।